السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। প্রথম আয়াতটির অর্থ হচ্ছে, ইন্না আরসালনাকা, হে নবী নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি, বিল হাক্কি সত্যবাণী দিয়ে, বাশীরান ওয়া নাযীরা সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শন রূপে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা আল্লাহ বলেছেন, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। ওগো রাসূল, জাহান্নামবাসীদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো রাসূল আপনি বলে দেন, সত্য এসে গেছে, বাতিল বিলুপ্ত হয়েছে, আর বাতিল বিলুপ্ত হওয়ারই বিষয়। তো প্রিয় দর্শক, আপনারা জানেন সারা বিশ্বে তাবলীগের কাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে। যুগে যুগে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে বান্দারা আল্লাহ ভুলে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহমুখী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলগণকে দুনিয়াতে তাবলীগের কাজ দিয়ে পাঠিয়েছেন। তো এর ধারাবাহিকতায় নায়েবে নবী অর্থাৎ উলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। এর ধারাবাহিকতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়েছেন, তার পরে যে উত্তরসূরিরা অর্থাৎ উলামায়ে কেরাম এনারা তাবলীগের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাবলীগের কাজকে আরো সম্প্রসারিত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সারা বিশ্বে তাবলীগকে ছড়িয়ে দেন, আর এটা যেন আমরা উসিলা হতে পারি, আমরা জরিয়া হতে পারি। আসুন আমরা বেশি বেশি তাবলীগের কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান